এই তাড়াতাড়ি বেড়াবেন তাহলে, আজকের মধ্যে সব কাজ সেরে ফেলতে হবে। ঠিক আছে চাচা। তাড়াতাড়ি হাত চালা, কাজ কমপ্লিট করে যাবি। হাজি সাহেব কি ব্যাপার, আপনি আমার জমি এভাবে ঘিরছেন কেন? এই তোমরা আমার জমি ঘিরছো কিসের লাগে? ওই আমার জমি আমি বেড়া দিই না দিই তুই দেখার কে, তুই বুলার কে? আপনার জমি মানে? আপনি তো এই জমি আপনি আমাকে বিক্রি করে দিয়েছিলেন। তুই কি ভুল ভাল বকছিস? আমি তোর কাছে জমি কবে বেচলাম? আপনি হজ করতে যাওয়ার আগে আমার কাছ থেকে কড় করে টাকা নিলেন, এসে বললেন যে রেজিস্ট্রি করে দেবো, আর এখন আপনি মিথ্যা কথা বলছেন। তুই কিন্তু ভুল ভাল বকছিস। তোর কাছে আমি টাকা নিতে দেবো কিসে লেগে? আমার টাকার অভাব আছে নাকি? হাজি সাহেব এরকম করেন না, আপনার আমি পায়ে ধরছি। আমি খুব গরিব মানুষ, খুব কষ্ট করে টাকা উপার্জন করে এই জমিটা নিয়েছি। আচ্ছা ঝামেলায় পড়লাম তো। তুই কিনলি বা কবে, আমি বেচলি বা কবে? মিথ্যা কথা বলেন না হাজি সাহেব। হ্যাঁ, হাজি হয়ে কিন্তু আপনার মুখে মিথ্যা কথা মানায় না। তুই এবার বেশি বকছিস। লোকে সত্যি বলে, চাষাদের সাথে বেশি কথা বলতে নাই। টাকা নেওয়ার বেলায় তখন তো আপনি হাত পেতে সব টাকা গুনে গুনে নিয়েছিলেন, কত মিষ্টি মিষ্টি মধুর কথা বলেছিলেন, আর আজকে আপনি গিরগিটির মতো রং চেঞ্জ করছেন। তুই কিন্তু এবার বেশি বেশি কথা বলে বলছিস। কি হয়েছে হাজি সাহেব? আরে আমার জমি ঘিরছি আর মাইনুল এসে বাধা দিচ্ছে। আর চাচা বাধা দেবো না মানে? আমার জমি ঘিরছে তো আমি বাধা দেবো না? এই জমি মাইনুল কিনেছে এটা তো আমরা জানি। ও সব ভুল কথা। জমি কিনেছে তো কাগজ দেখাতে বলেন। এই মাইনুল, তুই যে জমি কিনেছিস তার কাগজ আমাকে দেখা। তুই যে জমি কিনেছিস তার তো প্রমাণ থাকবে। চাচা কাগজপত্র তো আমার কাছে নাই। চাচা হজ করতে যাওয়ার আগে আমার কাছ থেকে টাকা লেগে গেছিল, বলেছিল যে হজ করে এসে আমাকে রেজিস্ট্রি করে দেবে, আর আজ আমার সঙ্গে চিটারি করছে জানেন? এই চিটারি কাকা বলছিস? তোর জিভ টেনে ছেড়ে ফেলবো জানিস? এই হাজি সাহেব আপনি একটু থামেন তো। দেখ মাইনুল, জমির যখন কাগজ নাই তাহলে এ জমি তোরও না। তুই এখন এই জমি নিয়ে ঝামেলা করিস না, ফালতু তুই শেষে বিপদে পড়বি। না চাচা আপনি বিশ্বাস করেন, আমি টাকা দিয়েছি হাজি সাহেবকে। জমির কাগজ না থাকলে মুখের কথার কোনো দাম নাই। এই তোরা তাড়াতাড়ি কাজ কর, তোদের আমি খাবার নিয়ে আসছি। আপনারা কথা বলেন, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি আসবো চাচা। হাজি সাহেব কি বললো? হাজিন একটা বাজে লোক। এই সব লোকের জন্য না কাউকে বিশ্বাস করা যায় না। তুমি কি সব বলছো? আল্লাহ নারাজ হবে তো? আল্লাহ কোনো নারাজ হবে না, যত গাল দেবে একটা একটা করে নেকি রেখে রাখবে। কি বলেছে সেটা তো বলো। বলছে যে আমি নাকি জমি কিনে নিবো, তাই বলছে জানো। হজ করার সময় টাকা নিয়ে গেল, সেটার কি হবে? কি হবে আবার? এখন বলছে যে টাকা নিয়ে অস্বীকার করছে। আল্লাহ এখন আমাদের কি হবে? এখন আমরা কোথায় যাব? গরিব মানুষের কেউ নাই গো। তাই বলে কেউ কিছু বলবে না? সবাই বলছে যে টাকা তো দিয়েছো, তাহলে কাগজ দেখাও। কাগজ দেখাতে পাচ্ছি না। তুমি একবার মেম্বার কাছে যাও, মেম্বার কি বলছে দেখো। মেম্বার আমাদের কথা শুনবে বলো? হাজি সাহেব তো অন্যজনকে ভোট দেয়, আমরা তো মেম্বারকে ভোট দিই। শুনবে না গো, তুমি বুঝতে পারছো না। তুমি একবার যাও, দেখে আসো কি বলছে। কোনো যদি একটা উপায় হয়। যাতে বলছো? একবার গিয়ে ঘুরে আসো। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে যাই একটু ঘুরে আসি। ঠিক আছে যাও। আরে মাইনুল, আয় আয়, বস বস। না ঠিক আছে, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি ছাড়া তো আমাদের কোনো গতি নাই। কি বিপদ? ওই যে আমাদের পাড়ার আফজাল হাজি চাচা আছে না, হ্যাঁ হ্যাঁ, ও হজ করার আগে আমার কাছ থেকে টাকা নিয়েছিল জমি দেবো বলে। তো এখন জমিটা দিতে চাইছে না। পুরো টাকা দিয়ে দিয়েছিস? হ্যাঁ পুরো টাকা দিয়ে দিয়েছি। কই কাগজ দেখি। কাগজ তো নাই মেম্বার সাহেব। নাই মানে? পুরো টাকা দিয়ে দিয়েছিস বলছিস, আবার কাগজ নাই? ওইটাই তো আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে জানেন। জানিস তো ও এক জমি 5 বার বিক্রি করে। তাহলে এখন কি করব? উপায় তো আমি কিছু দেখতে পাচ্ছি না।
তবে তুই একবার পুলিশের কাছে যেয়ে দেখতে পারিস। আমার তো মনে হয় কোনো উপকার হবে বলে মনে হচ্ছে না। তাহলে তুই যা, আমি এখন গা ধুয়ে নিই। তাই মাইনুল শুন, বলেন চাচা। শুনলাম হাজি তোর কাছে টাকা নিয়ে নাকি জমি দিচ্ছে না। হ্যাঁ চাচা, আপনি তো সবই জানেন। তাহলে কি করবি এখন তুই? কি আর করব, ভাবছি পুলিশের কাছে যাব। আমার তো আর লোকজন নাই যে মারামারি করব। পুলিশের কাছে গিয়ে তুই বেড়ে পড়িস না। তোকে আমি ওই জমিটা নিয়ে দেবো, ঠিক আছে? তুই আমাকে কি দিবি সেটা বল। আপনি পারবেন ওই জমি নিয়ে দিতে? অবশ্যই, না পারলে কি আমি বলতাম? তো বলেন আপনি কি নেবেন? ওই জমিটা পেলে তুই আমাকে জমিটা হাফ দামে বিক্রি করতে হবে। চাচা, ওই জমিটা আমি বাড়ি করবো বলে কিনেছিলাম। আপনি তো জানেন আমি সরকারের জায়গায় বসবাস করি। আপনাকে যদি আমি দিয়ে দিই তাহলে আমি কোথায় থাকবো বলেন? আরে ওই জমিটা তুই না পেলে বাড়ি করবি কি করে? হাফ দামে জমিটা আমাকে দিয়ে দিতে হবে। না চাচা, ওই জমি আমি বিক্রি করব না। তাহলে ওইদিকে গিয়ে তুই মরগা, ওই জমি তুই কোনোদিনই পাবি না, যা। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন, বসুন। ম্যাডাম, আমি একজনের কাছ থেকে জমি কিনেছিলাম, সে এখন দিতে অস্বীকার করছে। অস্বীকার করছে মানে? জমি ঘিরে নিচ্ছে, এখন দিতে চাইছে না। কেন রেজিস্ট্রি করে নেননি? না ম্যাডাম, আসলে হজ করার আগে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, বলেছিল হজ করে এসে আমার নামে করে দেবে। এখন মানা করছে জানেন। কোনো কাগজ ছাড়াই টাকা দিয়ে দিয়েছেন? ও হচ্ছে হাজি মানুষ, আমি ভেবেছিলাম হজ করে এসে আমার নামে লিখে দেবে। এরকম করবে তো আমি ভাবতে পারিনি। দেখুন, দেখবেন অনেক নেতার মাথায় টুপি থাকবে, তাই বলে আপনি ভাববেন না তারা সবাই ভালো মানুষ। তাহলে ম্যাডাম এখন আমি কি করবো তাহলে? দেখুন, আমরা আইনগতভাবে কিছুই করতে পারবো না, তবুও চলুন গিয়ে দেখে আসি। যদি কোনো কথা শোনে তো। গাড়ি বার করো। হাজি সাহেব বাইরে থাকলে একটু ডেকে দিন তো। আচ্ছা আপনি দাঁড়ান, নামাজ পড়ছে, আমি ডেকে দিচ্ছি। আরে ম্যাম, আমার বাড়ি, আমার কি সৌভাগ্য। চলেন বাড়ির ভিতরে গিয়ে বসবেন। না না, ভেতরে যাব না, আপনার সাথে একটু দরকার ছিল, তাই আপনার বাড়িতে এলাম। আমাকে ডাকতেন, আমি চলে যেতাম। না না, দরকারটা তো আমার, তাই আমি এলাম। বলেন কি সমস্যা? আপনি নাকি মাইনুলের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু তাকে জমি দিচ্ছেন না। একদম ভুল কথা ম্যাম, ওদের কথা বিশ্বাসই করবেন না। দেখুন, ওদের কথা বিশ্বাস করার বা না করার আমি কেউ নই। আপনি যদিও টাকা নিয়ে থাকেন, হয় জমিটা ফেরত দিয়ে দিন, নয় টাকাটা ফেরত দিয়ে দিন। সেটা আপনার পক্ষে ভালোই হবে, বুঝতে তো পারছেন গরিব মানুষ। ম্যাম, টাকা নিলে আমি মিথ্যা কথা বলতাম? আমার তুই লিসিনি মানে তুই লিয়েছিস, আমি মিথ্যা কথা বলছিস? আই মুখ সামলে কথা বল। দেখেন ম্যাম, ওর মুখের ভাষা কিরকম। হ্যাঁ, তুই এভাবে মানুষের সামনে চিটারে কথা বলছিস? ওই বলে তুই হজ করে এসেছিস, এই তো চরিত্র না। মাইনুল, তুমি চুপ করো, আমি দেখছি ব্যাপারটা। ম্যাডাম, আপনি জানেন না গ্রামের একই জমি কতজনকে বিক্রি করে মানুষকে ঠকে খাচ্ছে তা। এই মুখ সামলে কথা বলবি। ম্যাম দেখেন, ওর মুখের ভাষা কিরকম, এবার কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। হাজি সাহেব, ঝামেলা করবেন না, বিষয়টা একটু ভেবে দেখুন। কি ভাববো ম্যাম? মাইনুল মিথ্যা কথা বলছে আপনাকে। কি? আমি মিথ্যা কথা বলছি? গ্রামের লোক সব মিথ্যা কথা বলছে বলেন। মাইনুল, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিচ্ছি। হাজি সাহেব, আসছি। ম্যাডাম, আপনি বিশ্বাস করেন আমি কিন্তু টাকা দিয়েছি।
ম্যাডাম তাহলে আমার কি হবে? দেখো আইনত তুমি জিততে পারবে না, তো আমার মনে হয় মাথা গরম না করে চুপচাপ থাকাটাই তোমার পক্ষে ভালো হবে। ম্যাডাম আমরা গরিব মানুষ, খুব কষ্ট করে টাকা জোগাড় করে ওই জমিটুকুনি কিনেছিলাম আমি। আচ্ছা তুমি এক কাজ করতে পারো, তোমাদের এলাকায় যে মলবি আছে তাকে আমার সঙ্গে থানায় দেখা করতে বলো। মূলবি কেন ম্যাডাম? দরকার আছে, তুমি কাল সকাল সকাল পাঠিয়ে দেবে। এখন আসছি। আচ্ছা। আপনাকে একটা কারণেই ডাকা, মাইনুল হয়তো আপনাকে সবটাই বলেছে। হ্যাঁ বলেছিল জমির ব্যাপারে। তো সে কোনো কাগজপত্র ছাড়াই না জমিটা বিক্রি করে দেয়, তো আমরা আইনতভাবে কিছুই করতে পারছি না, সেই কারণেই আপনাকে ডাকা। কিন্তু আপনারা কিছু করতে পারছেন না, তাহলে আমি কি করব ম্যাম? দেখুন আইনকে ভয় পাক কিংবা না পাক, মানুষ কিন্তু ধর্মকে ঠিকই ভয় পায়। ভয় করলে কি হজ করে এসে এমন কাজ করতে পারে? নিজের দোষ কি কেউ দেখতে পায় বলুন? সবাই তো আয়নার সামনে দাঁড়ায় না। তা ঠিক বলছেন, আমি কি করতে পারি ম্যাম? আপনাকে হতে হবে আয়না, তাকে গিয়ে আপনাকে বোঝাতে হবে যে সে যেটা করছে সে ধর্মে বারণ আছে। সেটা কি হাজী সাহেব কি জানে না? ও জানলেও আপনাকে আরেকবার জানাতে হবে, মরার ভয় কিন্তু সবারই আছে। তাহলে ঠিক আছে ম্যাম, আমি বলবো। আচ্ছা আপনি আসুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। মৌলানা সাহেব কি বললো ম্যাডাম? হ্যাঁ ম্যাডামের সঙ্গে কথা হলো, তুই বাড়ি যা, আমি দেখছি। মৌলানা সাহেব আপনি একটু দেখেন না, আমি পুরো শেষ হয়ে যাব। আরে বললাম তো তুই বাড়ি যা, আমি বাদ বাকি দেখে নেবো। আরে ছোটু, হ্যাঁ কি হয়েছে রে? হাজি সাহেবের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন সব ঠিক আছে তো? এখন ঠিক আছে, একটুর জন্য বেঁচে গেছে, নর্দমায় পড়ে গেছিল তো তাই। আরে মৌলানা সাহেব আসেন আসেন আসেন। আপনার ছেলে কেমন আছে? এখন একটু ভালো আছে। ছোট একটা চেয়ার লাই বসতে জায়গা দে। ঠিক আছে আনছি। আমি বসবো না, আপনার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ কি কথা বলেন? একটা পার্সোনাল কথা ছিল। ও বুঝেছি। ওই ছোট তোরা বাইরে যা তো। আচ্ছা সব এদিকে তো। হ্যাঁ এবার বলেন। আপনি আল্লাহকে মানেন? মানবো না কেন? আমি না মানলে কারা মানবে? আল্লাহ বলেছে সব মাফ করে দিতে পারি, কিন্তু কাউরির হক মারলে সেটার কিন্তু মাফ করে না। আমাকে সব কথা কেন বলছে? আপনি হজ করার লেগে জমি বেচে টাকা নিয়েছেন, এখন জমি দিচ্ছেন না কেন? ওসব ভুল কথা। শুনেন ভাই, আমি জানি কোনটা সত্যি কথা কোনটা মিথ্যে কথা। আপনি যদি মাইনুলকে জমি না লিখে দেন, আপনার হজ হবে না, শুধু আপনার টাকাটাই নষ্ট হয়েছে। হজ করে মন যদি পবিত্র না হয় সে হজ হবে না। আপনি ভুল ভাবছেন, মাইনুল সব আপনাকে ভুল বুঝিয়েছে। আপনি যখন স্বীকার করছেন না তখন আমি আর কিছু বলবো না, কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, আজ আপনার ছেলে বেঁচে গেল, কাল আরো বড় বিপদ হতে পারে। আর কোনো মানুষের হক মেরে কেউ খুশি হতে পারে না। আল্লাহ আপনাকে সাথ বুদ্ধি দেখ, আমি আসছি। মাইনুল আসতে পারি? আরে হাজি সাহেব আপনি আমার বাড়িতে? এই শাইনা এক কাপ চা করে দাও না হাজি সাহেবের লেগে। না না, ও সব করার কোনো দরকার নাই, তোমার কাছে একটু আমি দরকারে এসেছি। হাজি সাহেব আপনাকে দেওয়ার মতন তো আমার কাছে কিছু নাই, সবই তো আপনি নিয়ে নিয়েছেন। আরে মাইনুল আমাকে ও বাবা আর লজ্জা দিও না, আমি নিতে আসিনি, তোমাকে দিতে এসেছি। কি দিতে এসেছেন বলেন? এলো দলিল, তোমার জমি তোমাকে আমি ফেরত দিতে এসেছি। হাজি সাহেব
পারলে আপনি আমায় ক্ষমা করে দিন। আপনার ব্যাপারে আমি কত উল্টাপাল্টা কথা বলেছি। না না, ভুল তো আমি করেছি। আমি জমিটার ওপর লোভ করেছিলাম, তোমার কোনো দোষ নাই। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আজি সাহেব, আপনি তো আপনার ভুলটা বুঝতে পেরেছেন। অনেকে আছে সেই ভুলটা বুঝতে চায় না। আমি তো জমির আশা ছেড়েই দিয়েছিলাম। ঠিক আছে মাইনুল, তাহলে তুমি টাকা জোগাড় করো, আমি তোমাকে জমিটা রেজিস্ট্রি করে দেবো। তাহলে আমি এখন আসি। এক কাপ চা খেয়েছেন হাজি সাহেব? না না, চা আজ আর খাচ্ছি না। জমি যেদিন রেজিস্ট্রি করে দেবো সেদিন আমাকে মিষ্টি খাওয়ায়, তাইলেই হবে। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, মানুষের কাছে আজ অর্থ যেন সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। নিজের লাভের হিসাব করতে গিয়ে মানুষ অনেক সময় ন্যায় অন্যায়ের বিচার ভুলে যায়, অন্যের ক্ষতি করতেও দ্বিধা করে না। কিন্তু আমরা ভুলে যাই অন্যের পথ বন্ধ করতে গিয়ে যে দেওয়াল আমরা তুলি, শেষ পর্যন্ত সেই দেওয়ালে একদিন আমাদের পথ আটকে দেয়। অন্যায় লাভ কখনো স্থায়ী সুখ এনে দেয় না, বরং নিজের অজান্তে ক্ষতির বীজ বপন করে। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, সামান্য স্বার্থের কারণে কাউকে আঘাত না করে মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের সত্যিকারের শক্তি বা মানবিকতা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।